আসসালামু আলাইকুম। আশা করতেছি আপনারা সকলেই সুস্থ এবং ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা কি? আজকেও চলে আসলাম আমাদের যারা প্রিমিয়াম মেম্বার আছেন বা যারা সিপিএ মার্কেটিংয়ে ভালো পর্যায়ে আছেন তাদেরকে নিয়ে আজকের ভিডিওটা। তো আমি এই সিরিজটা গত ভিডিও থেকে শুরু করেছি। কিছুদিন আগেই একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে ল্যান্ডিং পেজ সংক্রান্ত কিছু বিষয় আলোচনা করেছি। আজকের টপিকটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে ফেসবুকে যারা সিপিএ মার্কেটিং করেন তাদের ফেসবুক রিচ আউট হয়ে যাচ্ছে। এইটা একটা বড় প্রবলেম বা বড় একটা সমস্যা। তো এইটার একটা সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দেব। এই বিষয়টা আরেকটু ডিটেলসে আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। মনে করেন যে আপনার একটা ফেসবুক আইডি আছে, আপনি যেইটা দিয়ে ভালো কাজ করতেছিলেন, ধরেন গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ভালো আপনি একটা আর্নিং পাইছেন। এর পরবর্তীতে একই আইডি, একই গ্রুপ, একইভাবে কাজ করতেছেন, কিন্তু ওইটা আর আগের মতো রিচ হচ্ছে না, আগের মতো আপনার মেসেজ আসতেছে না, লিড আসতেছে না। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনার আইডি বা আপনার প্রোফাইলের আসলে রিচ আউট করে দিয়েছে ফেসবুক অটোমেটিকলি। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে একই টাইপের পোস্ট বিভিন্ন গ্রুপে করে থাকি। তো এর ফলে ফেসবুক যে কাজটা করে, আমাদের প্রোফাইলটাকে রিচ আউট করে দেয়। তখন আমরা যে কোনো গ্রুপেই যদি কোনো পোস্ট শেয়ার করি, ওইটা আসলে রিচ করে না, ওইটা আসলে প্রচার হয় না। ঠিক আছে? তো ব্যাপারটা বুঝতে পারছেন। এই সমস্যাটা সবারই হয়, যারা একটু পুরানো মেম্বার আছেন তারা এই সমস্যাটায় প্রচুর পরিমাণ ভুগতেছেন। তো আজকে আপনাদের জন্য সমাধান নিয়ে আসতেছি। ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন, টোটাল সমাধান পেয়ে যাবেন এবং খুবই সহজ সলিউশন। কঠিন কোনো কিছু না। আসলে আপডেটগুলো যদি আপনার জানা থাকে, এটা সলভ করা কঠিন না। কিন্তু যদি না জানা থাকে তাহলে এইটা নিয়ে আপনি ভুক্তভোগী হবেন বা এটা আপনাকে ভোগাবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো চলুন আমরা সলিউশনটা করে ফেলি। এবং দেখেন, আমি যারা ভালো পর্যায়ে আছেন তাদের জন্য অনেকগুলো ভিডিও মেক করার চিন্তাভাবনা করে রাখছি। সিরিয়ালে আসবে একটা একটা করে, চ্যানেলের সাথেই থাকবে, সবগুলো ভিডিও দেখতে পারবেন। তো দেখুন, এইটা আমার একটা প্রোফাইল। ঠিক আছে? আমি একটা রিফ্রেশ দিচ্ছি। তো এইটা আমার একটা প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমি বেশ অনেক দিন যাবৎ খুব ভালো পরিমাণে একটা আর্নিং করছি জাস্ট এই একটা প্রোফাইল দিয়ে। ঠিক আছে? এবং এই প্রোফাইলে অনেক অনেক মেসেজ আছে। তো আমি এই একটা প্রোফাইলে ভালো একটা আর্নিং করছি, কিন্তু বর্তমানে এই প্রোফাইলটা একদম রিচ আউট হয়ে গেছে। আমি কোনোভাবে এই প্রোফাইল থেকে মেসেজ আনতে পারতেছি না বা লিডও আনতে পারতেছি না। তো এই প্রোফাইলটাই আমি আপনাদেরকে আজকে একদম টোটালি ক্লিয়ার করে দেখাবো এবং সলিউশন করে তারপরে আমি দেখাবো, যাতে করে আপনারা নিজেরাও এটার একটা সলিউশন করে নিতে পারেন আমার দেখানো পন্থা অনুযায়ী। তো দেখুন, যখন কোনো আইডিতে এরকম কোনো সমস্যা হবে যে আপনি ভালো একটা রেসপন্স পাচ্ছিলেন, তো বর্তমানে রেসপন্স পাচ্ছেন না, বা আরও একটা প্রবলেম হতে পারে যে আপনি একটা নতুন আইডি কিনছেন, ওইটা থেকে প্রথম অবস্থা থেকেই আপনার রেসপন্স হচ্ছে না, তখন আপনি যে কাজগুলি করবেন সেইটা হচ্ছে, দেখেন এই আইডিতে আমার কোনো কাভার ফটো সেট করা নাই এবং প্রোফাইল পিকচারটা সেট করা আছে। তো এখন আপনাকে যেইটা করতে হবে, আপনি কোনো সময় নাম চেঞ্জ করতে যাবেন না, আপনি শুধু আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। আমি যে বিষয়গুলো দেখাচ্ছি, আপনারা এই কাজগুলো করলেই দেখবেন আইডিটা একদম আগের মতো একদম পরিপূর্ণভাবে কাজ হবে। তো দেখেন, প্রথমত আমি একটা প্রোফাইল পিকচার সেট করে নিচ্ছি। তো এই প্রোফাইল পিকচারটা আমি এখানে বসিয়ে দিলাম। আগে যেটা ছিল এটা চেঞ্জ করে নতুন একটা প্রোফাইল পিকচার এখানে বসিয়ে দিলাম। এবং আমি যেটা করব, এই পিকচারটা দিয়েই আমি কাভার ফটো দিয়ে দেব। তো আমি এই পিকচারটা দিয়ে একটা কাভার ফটো এখানে সেট করে দিচ্ছি। আপনি চাইলে অন্য পিকচার দিয়েও কাভার ফটো দিতে পারেন। তো আমার এই পিকচারটা কাভার ফটোর যেই মাপটা ওইটার সাথে ম্যাচ করতেছে না, তো আমি এটা দিলাম না। কাভার ফটোটা আসলে খুব একটা বেশি দরকার না। মূলত হচ্ছে আপনার প্রোফাইল পিকচারটা এইটা চেঞ্জ করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি চলে আসবেন অ্যাবাউট অপশনে। অ্যাবাউট অপশনে আসার পরে আপনি যেই লোকেশন সেট করা থাকবে, আপনি এই লোকেশনটা ডিলিট করে দিবেন। তো আমি অলরেডি ডিলিট করে দিয়েছি, আমার অন্য আরেকটা লোকেশন দেওয়া ছিল। তো এইটা ডিলিট করার পরে আপনি হচ্ছে ইউএসের যে কোনো একটা স্টেটের লোকেশন ধরবেন। ঠিক আছে? মনে করেন আমি অ্যালাস্কা থেকে যে কোনো একটা সিটি নেম কপি করে নিচ্ছি। অ্যালাস্কা থেকে যে কোনো একটা সিটি নেম এখান থেকে জাস্ট কপি করে নিলাম। নেওয়ার পরে আমি ফেসবুকে আসবো। আসার পরে প্রথমেই সেট করতে হবে অ্যাট কারেন্ট সিটি
তো এই সিটির মধ্যে আমরা এই সিটি নেমটা বসিয়ে দেব। দেওয়ার পরে এই যে দেখেন অ্যালাস্কার যে লোকেশনটা এটা আসছে, এটাতে ক্লিক করে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। এইটা কিন্তু পাবলিক থাকবে সবসময়, ঠিক আছে। এবার দেখেন হোম টাউন, তো হোম টাউন হিসেবে আমি অ্যালাস্কার ওই সেম সিটিটাও দিতে পারি, আবার চেঞ্জ করেও দিতে পারি। ওকে, তো একটা দিলেও চলবে, আপনি আলাদা আলাদা দিলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেইটা আগে সেট করা ছিল ওইটা আগে ডিলিট করবেন, এরপরে নতুন সিটি এবং হোম টাউন এই দুইটা জিনিস অ্যাড করে সেভ করে দিবেন। ওকে, এই দুইটা করার পরে আপনার নিশ্চয়ই আগে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন। এরপরে ধরেন এরকম আপনার প্রোফাইল মানে লোকেশন তো সেট করা থাকবে, যেহেতু আপনি কাজ করতেছেন তো অবশ্যই লোকেশন সেট করতে হবে। তো লোকেশনটা ডিলিট করে দিয়ে আপনি যেভাবে আমি দেখাইলাম এইভাবে নতুন লোকেশনটা সেট করে দিবেন। আচ্ছা, এরপরে দেখেন যে আরেকটা জিনিস এইখানে আসে আমার রিলেশন স্ট্যাটাস। এইটা আপনি সবসময় ম্যারিড রাখবেন, সব সময়, ঠিক আছে, ম্যারিড করে সেভ করে দিবেন। তাহলে এই তিনটা জিনিস যদি সেট করে দেন তাহলে দেখবেন যে আপনার এই প্রোফাইলের রিচটা আবার বেড়ে গেছে, ঠিক আছে। তো আরও কিছু কাজ আমরা করি সব সময়, এইগুলো আমি দেখিয়ে দেই, কিন্তু আপনার মোটামুটি এতটুকু করলেই দেখবেন যে আপনার আগের মতোই আবার রিচ চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমি আরও কয়েকটা বিষয় করি, এইগুলো দেখিয়ে দেই। তো আমি এইগুলো করার ফলে টোটালি আমি দেখছি যে একটা প্রোফাইল যদি রিচ আউট হয়ে যায় তখন আবার মানে এই কাজগুলো করে রাখলে একদম টোটালি আবার ক্লিয়ার থাকে। সেটা হচ্ছে এই বিষয়গুলো করার পরে আপনাকে আসতে হবে হচ্ছে আপনার যে ফ্রেন্ড নামে যে অপশনটা আছে, ফ্রেন্ডের মধ্যে আসবেন। আসার পরে আমি সি অলে ক্লিক করলাম। তো এইখানে আমার যতগুলি ফ্রেন্ড আছে এইখান থেকে আমি 2 থেকে 3টা ফ্রেন্ডে আনফ্রেন্ড করব, ঠিক আছে। 2 থেকে 3টা ফ্রেন্ডে আমি কি করব, আনফ্রেন্ড করব। আপনারাও সেম আমার ওয়েতে কাজ করতে পারেন, তাহলে আমি একদম ইনস্ট্যান্ট মানে জাস্ট আজকে যদি করেন কালকেই আপনার ফলাফলটা পাবেন যে আপনার যে রিচ আউট হয়ে গেছিলো রিচটা আবার ফেরত আসবে। তো আমি 2 থেকে 3জন ফ্রেন্ডকে দেখেন আনফ্রেন্ড করে দিচ্ছি। ওকে, আমি কয়েকটা ফ্রেন্ডকে আনফ্রেন্ড করলাম। এখন আমাকে যেইটা করতে হবে, এতটুকু করার পর অবশ্যই আপনি আপনার এই স্ক্রিনটা একবার রিফ্রেশ করে নেবেন। এতটুকু দেওয়ার পরে একটা রিফ্রেশ করবেন। মোবাইল দিয়ে করলে আপনি দরকার ব্যাক করে বের হয়ে এসে আবার নতুন করে ঢুকবেন। আর পিসি বা কম্পিউটার দিয়ে করলে আপনি এইখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে একটা রিফ্রেশ করবেন। আচ্ছা, এতটুকু হয়ে যাওয়ার পরে আমি যেহেতু কিছু ফ্রেন্ড আনফ্রেন্ড করছি, এখন আমার যেটা করতে হবে, আমাকে 2 থেকে 3টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে। তো আমি এইখান থেকেই যে কোনো 2-3 জনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিচ্ছি। একজন, এরপরে 2, 3, 4, 5 জন মতো আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আচ্ছা, 2-1জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে গেলে ওরকম দেখায়, কারণ তারা সেটিং থেকে করে রাখছে ওই সিস্টেমটা যে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় না। তো যেটা যায় না ওইটা তো আলাদা বিষয়। এরকম আপনি এই যে দেখেন কয়েকটাতে সেন্ড রিকোয়েস্ট করা যায় না, হ্যাঁ। তো যেটাতে যায় না ওটা সমস্যা নেই। তো আমি এরকম যে কয়েকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায় এরকম 3-4 জনকে বা 5 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। তো এই যে টোটাল বিষয়টা করলাম, এরপরে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আপনাকে একটা পোস্ট করতে হবে, ঠিক আছে। আপনাকে অবশ্যই একটা পোস্ট করতে হবে, একটা বা 2টা বা 3টা আপনি 2 দিন বা 3 দিন পোস্ট করবেন, কিন্তু করতেই হবে। মানে এইটাই হচ্ছে মেইন আপনার যে সিস্টেমটা, সেটা হচ্ছে আপনাকে রেগুলার কিছু পোস্ট করতে হবে, যে কোনো কিছু আপনার পোস্ট করতে পারেন, ঠিক আছে। আমি এই প্রোফাইল পিকচারটাই আবার পোস্ট করে দিচ্ছি। তো আমি প্রোফাইল পিকচারটাই এখানে পোস্ট করে দিলাম। তো আপনারা বিভিন্ন টাইপের লেখা নিয়ে এসে আপনারা কি করবেন, এখানে পোস্ট করে দিবেন। তাহলে আমি একটা পোস্ট করলাম, এই পোস্টের মধ্যে আমি নিজেই একটা লাইক করে দিচ্ছি। ওকে, তো দিলাম, লাভ রিয়াক্ট করে দিলাম। এই যে এই টোটাল কাজটুকু করার পরে আপনারা কি করবেন, আপনাদের যে গ্রুপগুলোতে আপনারা কাজ করেন বা যে গ্রুপগুলো জয়েন করেছেন, এই গ্রুপগুলোতে এই এতটুকু কাজ করার পরে আপনারা একটা দিন কোনো কাজ করবেন না। মানে একটা দিন আপনার প্রোফাইলকে অপটিমাইজ হতে দিবেন, ঠিক আছে। মানে আপনার ফেসবুক কোম্পানিকে বুঝতে দিবেন যে এইটা আমি আবার নতুনভাবে শুরু করলাম, এইখানে আমি টোটালি সলিড কোনো মানে এমন কোনো কিছু করব না যেটা ফেসবুকের রুলসের বাইরে যায়, আমি সব কিছু সলিডভাবে করতেছি। তো এতটুকু যদি আপনি একটা দিন রেস্টে রাখেন, মানে এই ফেসবুক আইডিটা একটা দিন রেস্ট করান,
তারপরের দিন থেকে আপনি কাজ করেন, দেখেন আগের মতো রিস্ক পাবেন। সেম টু সেম আগে যেভাবে রিস্ক পাইছেন সেম টু সেম ওই একইভাবে রিস্ক আপনারা পাবেন। ঠিক আছে, আশা করি টোটাল বিষয়টা বুঝতে পারছেন। যারা সিপিএ মার্কেটিংয়ে আইডিতে এরকম রিস্ক আউট হয়ে গেছে তারা জাস্ট এই যে কয়েক মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার এই আইডিতে একদম সেম টু সেম আগের মতো রিস্ক আনতে পারবেন। আর যাদের একদম নতুন আইডি তারা অবশ্যই এই সেটিংগুলো কিন্তু করে নেবেন। হ্যাঁ, যাদের রিস্ক আউট হয়ে গেছে তারা চেঞ্জ করবেন, দেখায় আরেকবার। যাদের রিস্ক আউট হয়ে গেছে তারা এগুলো চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করে বসাবেন। আর যাদের রিস্ক হয় নাই, মানে কাজই হচ্ছে না, তারা প্রথমেই কিন্তু এই সেটিংগুলো করে তারপর কাজে বসবেন। এরপরে যে পোস্টের যে বিষয়টা বললাম, এটা পোস্ট করবেন 1-2 দিন পর পরেই এই ফেসবুক আইডিগুলোতে পোস্ট করবেন। সে কোনো কিছু লেখা নিয়ে আপনার পোস্ট করবেন, সবসময় চেষ্টা করবেন ইংলিশে পোস্টগুলো দেওয়ার জন্য। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোস্টগুলো করে থাকি হচ্ছে বাংলাতে, তো আমরা বাংলাতে পোস্ট করব না, আমরা চেষ্টা করব ইংলিশে পোস্ট করার জন্য। তো যদি আপনারা কিভাবে পোস্ট করতে হয় এইটার উপর ভিডিও চান তাহলে এইটাও বলবেন, আমি অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওর টপিকটা ছিল এইটাই যে যাদের রিস্ক আউট হয়ে গেছে, যাদের প্রোফাইলে রিস্ক নাই, তারা এইভাবে কিন্তু জাস্ট কয়েকটা মিনিট সময় দিয়ে আপনারা টোটাল বিষয়টা আপনারা আবার সেম আগের মতো রিস্ক করে নিতে পারবেন। তো আশা করতেছি টোটাল বিষয়টা আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, টোটাল বিষয়টা বুঝছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।